আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো এই যে যাদের বাসায় বিড়াল আছে, বিড়াল বাচ্চাদের প্রতিনিয়ত এইভাবে যে গা আশ্রয় দেওয়াটা আসলে খুবই জরুরি। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতে ওদের শরীরের লোমের গ্রোথটাও ভালো হয় এবং এবং হচ্ছে ওদের যদি শরীরে বিভিন্ন জায়গায় আপনার লোমের জট পেকে থাকে সেটাও ছাড়াই যায়। হ্যাঁ, এটা আবার আরেকটা সবথেকে বড় উপকার হয় কি, সেটা হলো যে ওরা রেগুলার যেমন পুরো শরীর জিভ দিয়ে, নিজের জিভ দিয়ে চেটে পরিষ্কার করে। তো এই ক্ষেত্রে এই আলগা যে লোমগুলো, এগুলো ওদের পেটের মধ্যে যায় এবং এটা থেকে ওদের একটা সমস্যা হয় কি, ওদের বমি হয়। ওরা পরবর্তীতে লোম যখন জমাট বেঁধে যায়, হ্যাঁ, তখন হচ্ছে একটা পর্যায়ে একটা গুটি পাকায় যায়, লোমে গুটি পাকিয়ে সেটা হচ্ছে আপনার ওরা বমি করার মাধ্যমে ওটা বের করে ফেলে। হ্যাঁ, এটা আসলে খুব দেখতে কষ্টকর লাগে। তবে একটা জিনিস ভালো কি, যে বমি করে বের করে ফেলে, বাট যদি বমিটা না হয় তাহলে আপনারা বুঝুন ওদের পেটের মধ্যে কী অবস্থা আসলে হবে। এই জন্য প্রতিনিয়ত বিড়ালের পুরো শরীর কোম করা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, আর এই যে আমি টোকোকে আশ্রাতে আসলেই এই যে উনি হচ্ছে আমার সাথে এইভাবে খেলা করে, খেলবে। আশ্রাতে দিকে না, ধরে বেঁধে আশ্রানো লাগে, বাট তারপরেও এটা করা খুব জরুরি। এটা করতে হবে সবাইকে। আপনারা সবাই চেষ্টা করবেন যেন এটা করা যায়। যে আমি এই চিরুনিটা ইউজ করি এখন, তবে একটা সমস্যা কি, এই চিরুনির মাথাগুলো এক সময় আসলে ভেঙে নষ্ট হয়ে যায়, তখন আবার এটা ইউজ করা থাকে না। এইভাবে এই যে দেখুন কতগুলো লোম উঠছে, যে দেখা যায়, দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোম উঠছে ওর। আমি আশ্রয় দিলাম, আমাদের নিকিতা বলি তো আরও বেশি ওঠে। আর আমি লোম উঠাই আসলে আপনাদের দেখাই কি পরিমাণ লোম ছিল আমার টোকিওর শরীরে। এই যে দেখছেন কতগুলো লোম উঠে পড়ছে। সো এটা ওদের শরীরে পেটে গেলে কি হতো, এরকম যে কুণ্ডলি পাকায় যেত এবং পরবর্তীতে ওরা বমি করে জিনিসটা বের করে দেয় আর কি।